আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে শিখাবো নুন সাকিন এবং মিম সাকিনের কায়দা এবং নুন সাকিন তানবিন কত প্রকারে পড়া যায় তার বিবরণ। তার পাশাপাশি মাদ কত প্রকার, মাদের প্রকারভেদগুলো। নুন সাকিন তানবিন আগের ভিডিওতে বলছিলাম 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজাহার, ইখফা। ইকলাবের হরফ হচ্ছে কি একটি বা। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। বা কারা জবর বা। ইদগাম অর্থ হচ্ছে মিলানো। ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়ার মালু, এই ছয়টা হচ্ছে ইদগামের হরফ। ঈদগাম হচ্ছে দুই প্রকার: ঈদগামে বা গুন্না, ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি: ইয়া মিম ওয়াও নুন। বিলা গুন্নার হরফ হচ্ছে 2টি: র লাম। ইজহারের হরফ হচ্ছে 6টি। ইজহার অর্থ স্পষ্ট বা পরিষ্কার করে পড়া: হামজা, হা, আইন, হা, গাইন, খ। এগুলো হচ্ছে কি ইজহারের হরফ। ইখফার হরফ হচ্ছে 15টি। ইখফা অর্থ হচ্ছে গোপন করা, অর্থাৎ গুন্নাকে গোপন করা। তো ইখফা হরফ 15টি কি কি? ইখফা আমরা কিভাবে বুঝবো, ইখফার কায়দাটা আমরা কিভাবে উচ্চারণ করব বা কিভাবে পড়বো আমরা, এই সবগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব পরের ভিডিওতে। যা হোক, ইখফার হরফটা বলে ফেলতেছি আমি। ইখফার হরফ হচ্ছে 15টি: তাওয়া সাও, ধালো জালো, জালো যা, সিনো শিনো, সত দত, তব গব, ফাও কফ, কাফ। তো বলছিলাম মাদ 10 প্রকার। 10 প্রকার হচ্ছে, আরো বেশি আছে, আমি আপনাদেরকে এমনি 10 প্রকার গুলো বলতেছি। মাদ মোট 10 প্রকার, অর্থাৎ মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার: মধ্যে তবঈ, মধ্যে বদল, মধ্যে লিন। 3 আলিফ মদ 4 প্রকার। 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার। এই সবগুলো নিয়ে আপনাদেরকে কি বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেন কথা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক ভিডিও দেখতে হবে। প্রত্যেক ভিডিও যদি দেখেন, মিলিয়ে দেখেন, আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।